তাহলে একজন মুসলিম অভিভাবকের প্রথম দায়িত্ব তার স্ত্রী সন্তানের নামাজ। আপনারা এটা বুঝতে শিখেন। যারা উপার্জন করেন, আপনার বিবির সাথে আবার কথা বলেন, আপনার ছেলের সাথে কথা বলেন যে বাপ, এত ছোট মানুষ তুমি, 12-14 বছরে তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তোমার আল্লাহর কথা তোমার মোটেই মনে পড়ে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, 24টা ঘন্টা যেই রব আমি তোমারে লালন পালন করি, মা যখন ঘুমিয়ে থাকে বান্দা, আমি তখনও তোমার দিকে তাকিয়ে থাকি। গোটা পৃথিবী যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তখনও 1 সেকেন্ডের জন্য ঘুমাই না বান্দা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রাই আমাকে স্পর্শ করে না, ঘুমও না। আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে থাকি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না, আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখে। কতক্ষণ? কতক্ষণ? কখন কখন? সারাক্ষণ। কখন কখন? কতক্ষণ? বন্ধু আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন সারাক্ষণ আমাকে দেখে, তোমাকে দেখে। তাইলে মদের আড্ডায় যেই যুবক, আল্লাহ তাকেও দেখে। মসজিদে সেজদা দেয় যেই যুবক, আল্লাহ তাকেও দেখে। অশ্লীল উলঙ্গ ছবি রাত 2টায় যে ছেলেটা দেখে, তাকেও আল্লাহ দেখে। গভীর রাতে যে তাহাজ্জুদের নামাজে সেজদা দেয়, আল্লাহ তাকেও দেখে। আল্লাহকে ফাঁকি দিবা কেমনে? আল্লাহকে আড়াল করবা কেমনে? আল্লাহ থেকে ফিরবা কেমনে বন্ধু? এজন্য রব্বুল আলামিন বলছে, আমার মতো এত দয়ালু মেহেরবান মুনিব আমি আল্লাহ, আমার থেকে তোমারে কে ধোঁকা দিল? কে তোমারে আমার থেকে ফিরিয়ে নিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার কথা শেষ। আমি এই এতটুকু কথাই বলব, প্রিয় নওজোয়ান, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটা ছেলেও যদি, আমি আগেই বলছি আমি ভোটের প্রার্থী না, আমি নির্বাচনী জনসভা না এটা আমার, অতএব আমি একটা ছেলের কাছে আবদার করলাম, প্রিয় ভাই, প্রিয় সন্তান, তুমি বদলে যাও। তুমি স্বাভাবিক চুল রাখো, এই বেঈমানদের মতো ডানে বামে সামনে এই চুল রাখো না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, বড় মোবাইলটার থেকে নিজেকে আলাদা করো, নিজের এই চোখ নজর হেফাজত করো। ইনশাআল্লাহ তোমার আখলাকও পবিত্র হবে, তুমি জান্নাতি মানুষও হবে, এই দুনিয়াও সম্মান করবে, আসমানওয়ালা রবও ভালোবাসা দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই দেখেন, এই আয়াতটা শুধু তর্জমা শুনুন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন। বন্ধুকে আল্লাহ বলতেছে, বন্ধু আমি বলতেছি, আচ্ছা আপনি বলেন, আপনি আপনার লিল মুমিনিনা, ইমানদারদেরকে বলেন, ইমানদার পুরুষদেরকে বলেন। দেখেন আল্লাহ আগেই ভাঙ্গিয়ে নিছে, বন্ধু আমার এই কথাটা কাফের মুশরিক বান্দা মানবে না, তো কাজে ওদেরকে বলার দরকার নাই, আপনি আপনার মুমিন বান্দাদেরকে বলেন। কেন? যারা ইমানদার বান্দা তারা তো বাস্তবিক অর্থে আমি এবং আপনি বন্ধুকেই ভালোবাসে। মুমিন মানেই কাকে ভালোবাসে? আল্লাহকে। মুমিন মানেই কাকে ভালোবাসে? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে না, এটা কি মুমিন হয়? কথা বলেন না কেন? এটা ইমানদার হয়? এটা মুমিন হতে পারে? তো আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী হারাম জিনিস থেকে নিচে নামিয়ে রাখে, চোখ যেন নামায়। ওয়াহফাজু ফুরুজাহুম,
এবং তারা যেন তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। যেই কোনো রকমের গুনাহ, নারীর সাথে হোক, ভিন ছেলের সাথে হোক, নিজের হাত দিয়ে হোক, যে কোনোভাবে সে যেন তার লজ্জাস্থানকে গুনাহ থেকে, হারাম থেকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন এই দুই আদেশ, চোখ নামাও, চোখ নামাও। যে তোমার দেখার অনুমতি নাই তাকে তুমি দেখো না। চাচাতো বোন তুমি দেখার অনুমতি নাই, তুমি দেখো না। মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, রাস্তার মেয়ে, রাস্তার বোন, যে মেয়ে বোন যাচ্ছে কোথাও, সে কারো না কারো মা, কারো বোন, কারো বিবি, কারো কন্যা। এমন মা, এমন বোন, এমন স্ত্রী, এমন কন্যা তোমার ঘরেও আছে, তোমার ঘরেও আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ইমানদার মুমিন, তুমি আমার, তুমি না বলে আমারে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো। তো আমরা দুইজনে মিলে বললাম, আমি আল্লাহ নাজিল করছি আর আমার বন্ধুকে বলছি আপনি বলেন। তাহলে আমি আল্লাহ এবং আমার রসুল, আমরা দুইজনে মিলে ইমানদার তোমাদেরকে বললাম, চোখ নামাও, লজ্জাস্থান হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, নাটক দেখো না, সিনেমা দেখো না, নর্তকী দেখো না, হারাম দৃশ্য দেখো না। এই চোখ হেফাজত করো, চোখ হেফাজত, চোখ হেফাজত। সমস্ত গুনাহ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর যত গুনাহ, সবকিছুর উদ্বোধন, সূত্রপাত, শুরু, প্রারম্ভিক চোখ। চোখে দেখার পরেই কুমন্ত্রণা দেয় অন্তরে, কুমন্ত্রণা আসলে কুচিন্তা আসে, কুচিন্তা আসলে কুপ্রবৃত্তি, শাহওয়াত জেগে ওঠে। শাহওয়াত, কুপ্রবৃত্তি যখন জেগে ওঠে, তখন সে নাজায়েজ, হারাম, জিনা, ব্যভিচারের ইচ্ছা পোষণ করে। আর সেই ইচ্ছাটাকে যখন প্রবল হয়, তখন সেটাকে দৃঢ় আকাঙ্ক্ষা যে আমি এই গুনাহ করবই করব। শেষ পর্যন্ত কেউ যদি তারে ফিরাইয়া না রাখে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, তাহলে সে একদিন না একদিন এই নজর থেকে ধীরে 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 জিনা, ব্যভিচার, হারামের মধ্যে লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই ব্যারিকেড দিয়েছেন, নজর হেফাজত করো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় পবিত্রতা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পবিত্রতা কি? চোখের হেফাজত। কিসের হেফাজত বলেন? আবার বলেন। আর হলো লজ্জাস্থানের হেফাজত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছে যে ঈমানদাররা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক যুবক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 বার বলছে, যুবক, তুমি যে জিনা করতে চাচ্ছ, তোমার মায়ের সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? যুবক বলছে না। তোমার বোনের সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? যুবক বলছে না। তোমার মেয়ের সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে এই কাজটা কেউ করুক, তুমি চাও? বলছে না। তারপরে তোমার খালার সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? বলছে না। তা আল্লাহ নবী বলেন, খোদার কসম যুবক, তাহলে তুমি যার সাথে এই অপকর্ম করতে চাচ্ছ, সেই তো কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো কন্যা, কারো ফুফি, কারো খালা। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমার এতটা দিলে লাগছে যে আল্লাহর কসম নবী, আমি আর কোনো দিন এই গুনাহ করব না। নবীজি তখন তাকে কাছে ডাইকা বুকে হাত দিয়ে আল্লাহর নবী বলছে, 3টা দোয়া করছে ওই যুবকের জন্য। আজকে আমরাও তোমাদের জন্য এই দোয়া করলাম। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। নবী, ওই যুবক বলছে, নবীজির এই দোয়ার বরকতে মৃত্যু পর্যন্ত আর হারাম, ভিন নারীর প্রতি, হারাম
হারাম কোনো কল্পনাও আর আমার অন্তরে জাগে নাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা মনে রেখো, তোমরা যে যা করছো ঘুরাইয়া পেঁচাইয়া কৌশল করে বুদ্ধি করে লুকাইয়া গোপনে সংগোপনে রাতে দিনে একাকী সাতবক জমিনের নিচে কিংবা পাহাড়ের গহীন অন্ধকারে অথবা জঙ্গলের গুহাতে যেখানেই হোক সেটা আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীর, আল্লাহ কিন্তু খবর রাখে, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর, আল্লাহ খবর রাখে। আল্লাহর থেকে আড়াল করা যাবে না। যাবে কি ভাই? আল্লাহ থেকে আড়াল। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছে তোমাদের চোখের খেয়ানত, চোখের গুনাহ আল্লাহ জানে, অন্তরে যে গুনাহগুলো লুকিয়ে রেখেছ তাও আল্লাহ জানে। আল্লাহ বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ এবং তোমার কলব, দিল, অন্তর, তিনটাকেই আমি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করব। চোখ তুমি বলো কি কি গুনাহ করেছ, কান তুমি বলো কি কি হারাম শুনেছ, দিল তুমি বলো কি কি হারাম অবৈধ কল্পনা করেছ। কোরআনুল কারীমে আল্লাহ বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি কোনো নারীর দিকে আমার নজর পড়েই যায় হঠাৎ, আমি কি করব? আল্লাহর নবী বলেন ইসরিফ বাসারা, সাথে সাথে চোখ সরায় নাও। হযরত আলীকে নবীজি বলছে, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, প্রথমবার যদি কোনো নারীর প্রতি চোখ পড়ে যায় তাহলে ইচ্ছে করে কোনোভাবেই দ্বিতীয়বার আবার চোখ ফেলো না, বরং সরিয়ে ফেলো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা প্রথমবারের এই হঠাৎ দৃষ্টি আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার একটা মাফ হবে না, দ্বিতীয়বার একটা। এই জন্য বুড়া চাচা, আপনাকেও বলি, বুড়া চাচার রাগ হইয়েন না। 50 বছর 60 বছর বয়স নাই, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনে রাক্ষসের মতো বড় বড় চোখ করে আক করে করিয়া বেড়ি দেখেন, নাচ দেখেন। আর মানুষে জিঙেলে কর না কি খবর কদ্দুর শুনি, খবর খবর মানুষের চোখ দিয়া শুনে। মানুষে কি চোখ দিয়া নি শুনে না কান দিয়া শুনে? তো আপনি তো ছাইয়া রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো খবর শুনলে আপনি দোকানের উল্টা বইয়েন, এদিকে ফিরে বসেন। শুনলেই তো হইলো, কানে না শুনে মানুষে। এমনি কয় আমি খবর শুনি, এমনি তাকাইয়া রয়েছে। হ্যাঁ কিও আর কিছু নাই, কদুর লাইরা ছেড়ে দাও না, বুড়া মিয়া কয়। টেলিভিশনে আর টুকি দিত, লাইরা দিত, মানে এত জঘন্য, এর চাইতে জঘন্য কিছু আসেনি। নাহলে এটার মধ্যে আল্লাহ আল্লে ছাড়লে কি বাইরে বেড়ার থেকে গন্ধই তো বাইরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আজকে এতটুকু কথাই। আলহামদুলিল্লাহ, অনেক নওজোয়ান তোমরা বাবা বদলাইতে চেষ্টা করো, তোমরা পারবা ইনশাআল্লাহ। আগামীর ইসলাম অপেক্ষা করছে। ফিলিস্তিনের গাজাতে হামাসের মুজাহিদরা যারা মাটির নিচে আজকে বছরের পর বছর যুদ্ধ করছে, বিশেষ করে আজকে 2 বছর ইসরায়েলের সাথে যারা চূড়ান্ত যুদ্ধ করছে, ওরা সারা পৃথিবীর মুসলমানের কাছে খোদার কসম ওরা চোখের পানি ফেলে দোয়া চাইছে। ওদের একটা বিবৃতি আসছে নতুন, ওরা বলছে হে পৃথিবীর মুসলমানরা, তোমরা তো আমাদের পাশে সশরীরে আইসা দাঁড়াইতে পারলা না, কমপক্ষে চোখের এক ফোঁটা পানি ফেলে আসমানওয়ালা রবের কাছে বলো আমাদের জন্য, বলো আমরা আমাদের শেষ অবস্থায় আছি, আর কতক্ষণ আমরা আল্লাহ দ্বীনের জন্য ঝান্ডা নিয়ে টিকতে পারবো জানি না। এইভাবে ওনারা আহ্বান জানাইছে। অর্থাৎ উদ্দেশ্য হলো এটা বুঝানো, হতে পারে তারা যদি কোনোদিন সবাই শহীদ হয়ে যায়, তারপরেও কসম আল্লাহর যুবক মনে রেখো, আল্লাহর কসম ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ, গাজা বিজয় হবে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, হেরেই যাবে ইনশাআল্লাহ।
সন্দেহ নাই, মনে রাখো বাপ, হয়তো তুমি ইসলামের কামে লাগলা নারী, হয়তো তুমি নারী দেখতে দেখতে জীবন শেষ করে দিলা, তুমি উলঙ্গ ছবি দেখতে দেখতে আর চুল ঠিক করতে করতেই, ফ্যান ঠিক করতে করতেই তোমার জীবন হয়তো তুমি শেষ করে দিলা। কিন্তু খোদার কসম, আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, আমার জমিনে আমি আল্লাহ আমার দিন হেফাজতের জন্য যতজন ইমানদার দরকার, ইসরাফিলের ফু পর্যন্ত আমি আল্লাহ রাখবই রাখবো, রাখবই রাখবো, রাখবই রাখবো। ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ বলছে, আমি চাইলে নাফরমান জাতি তোমাদেরকে সরিয়ে দেব, আমি নতুন জাতি নিয়ে আসব। আমি আল্লাহর জন্য কোনো কিছু করতেই কোনো কঠিন নয়। কঠিন কোনোটাই কঠিন। এজন্য তুমি কালেমার জন্য রেডি হও, ইসলামের জন্য রেডি হও। চরিত্র নষ্ট করো না বাপ, চোখ নষ্ট করো না। যে মানুষ অন্ধ, তারে একবার জিজ্ঞাসা করে দেখো, ভাই এই পৃথিবীর কত কিছু আমি দেখলাম, তুমি যে কোনো দিন কিছু দেখো নাই, তোমার দিলটার অবস্থা কেমন? আমাদের একজন মুরাদনগরের বড় মাদ্রাসার হাফেজ সাহেব আছে, হাফেজ আমিন ভাই, অন্ধ। আমি যখন একের ছোট্ট, তখন থেকে ওনারে দেখছি, কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় পড়তো, তখন থেকে উনি গজল গাইতেন। তো আমি তো কমপক্ষে, আজকে না হয়তো কমপক্ষে আমি 30 বছর ধরে দেখছি ওনারে। তো এই 30 বছর ধরে আমি তো এই মানুষটাকে দেখছি, কিন্তু সে তো কোনোদিন আমারে দেখেন, সে তো অন্ধ। এরকম তো সেই পৃথিবীর কাউরে। আমি সেদিনও ভাবতেছিলাম, ওই যে বললাম আমরা মিটিং করছি, ওইখানে উনি ছিলেন, তাই আমি ভাবতেছিলাম যে হাসরের ময়দানে হয়তো আমিন ভাই, আমরা যদি তার সামনে দাঁড়ায় বলি যে ভাই আমি সেই আনিস যার সাথে আপনি কতদিন কথা বলছেন কিন্তু কোনোদিন দেখেন নাই, সে কেমন অবাক হবে। এমন তোমার বাড়ির, তোমার এলাকার একজন অন্ধকে ভেবে দেখো ভাই, আল্লাহ তাআলা কি মুবারক বরকত এক চোখ দিয়েছেন। এই ছোট্ট চোখে এত বড় পৃথিবী সব দেখতে পারতেছো বন্ধু, মালিকের দেওয়া এত বড় ইহসান। চোখ নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে নষ্ট করো না। অনুরোধ করলাম, কারো যদি মনে হয় তো সে ফিরবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজকের এই যুব সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত, এই ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি 2টা কথা বলছি, তাই না? 1 নম্বর কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, এটাই আমাদের মাপকাঠি, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিখিয়েছেন একটা একটা আমল নবীজির থেকে, এটাই আমাদের মাপকাঠি। অতএব আমরা এর বাইরে যাইতে চাই। এবারে গালি দিলে আরো দোক, অসুবিধা নেই, যেটা মনে করি এটা। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকার ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী, এর চাইতে বড় প্রামাণ্য দলিল সমৃদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে একটা একটা সুন্নত, একটা সুই সুতার সুন্নত এই কিতাবের মধ্যে বিশুদ্ধ প্রামাণ্য। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত এটা লিখছেন। 400 টাকা মূল্যে আমার গাড়িতে আমরা বিক্রি করি, এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে যাক, এই আশায় আমি ইচ্ছা করে কষ্ট করে এগুলা আনায়া আনায়া বিক্রি করি। উদ্দেশ্য এটাই, একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো। তো প্রতিটা মুসলমান যেন অল্প অল্প করে একটা একটা করে নবীজির সুন্নাত শিখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে কবুল করেন। সুযোগ থাকলে যাওয়ার সময় এক্ষুনি মুনাজাতের পরে আপনারা কিনবেন, যে যেটা পারেন, তৌফিক হলেই কিনবেন, না হলে অন্য সময় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করে সুন্নাতের একটা বই কিনে একটু একটু করে শিখবেন পড়তে। ঘরে প্রত্যেকের ঘরে বাচ্চা কাচ্চা কেউ না কেউ দেখে দেখে রিডিং পড়তে পারে না? কথা বলেন না কেন? তাইলে ও পড়ে শোনাবে, আপনি শুনবেন, আপনি পড়তে না পারলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ শিফা করেন, আফিয়ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। মৌলাই করিম, আপনি মাফ করে দেন মৌলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মৌলা। আমি ভিক্ষা চাইলাম মৌলা, ওরা মহব্বত করেই এসেছে মাওলা। এতক্ষণ তো আপনার কথাই শুনেছে মাওলা, আপনার বন্ধুর কথা শুনেছে। আপনি বদলে দেন মাওলা। আল্লাহ এই সবগুলো ছেলেরে নামাজি বানায় দিলে আপনার ভান্ডারে কমবে না মাওলা, আপনার খাজানায় কমবে না, কিন্তু আমাদের বড় উপকার হবে, আপনার দ্বীনের উপকার হবে, ইসলামের খেদমতে এরা জুড়বে মাওলা। আল্লাহ আপনি কবুল করেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। উম্মতের ফিকির দান করেন, কওমের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই রসুল সৈনিক যুব সংগঠন আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই এরা অনেক কিছু করতে পারবে মাওলা। আল্লাহ এদের আখলাক সুন্দর করে দেন, এদের নিজের জীবন সুন্দর করে দেন। কওমের, মহল্লাবাসীর, দেশবাসীর খেদমত করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, সকলকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ বিদেশের জমিন এক ভাই প্রচণ্ড অসুস্থ, আইসিইউতে, জ্ঞান ফিরছে না, আল্লাহ আপনি তারে আফিয়ত দান করেন, আফিয়ত দান, আফিয়ত দান করেন, আফিয়ত দান। প্রবাসীরা সবচেয়ে বেশি দোয়া চায় মাওলা। প্রবাসীদের প্রত্যেককে আপনি সুস্থতার জীবন দিয়েন মাওলা, ঈমান আমল দিয়েন মাওলা। এই মাহফিলখানা কবুল করে নেন। আগামী দিনে এই মাহফিলের ইন্তজাম সুন্দর করার তৌফিক দান করে আল্লাহ আপনি আমাদের সকলকে বদলে দেন। চোখ হেফাজত করার, নজরে হেফাজত করার, গান বাদ্য নাটক সিনেমা অস্থির দৃশ্য নারীর ছবি হারাম দৃশ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা। আপনি চাইলে আমরা পারবো মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি রহম করেন, আপনি দয়া করেন, ফিরাইয়া দিয়েন না মাওলা। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। হালাল রুজি রোজগারে বরকত দান করেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার শাসক আমাদেরকে দিয়েন মাওলা। আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না, ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা। আপনাকে সেজদা করে কোরআন নিয়ে দ্বীন নিয়ে বাঁচতে চাই। বিবি বাচ্চার জন্য দ্বীন ও ঈমান রেখে যেতে চাই মাওলা। আপনি তৌফিক দান করেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন মাওলা, বিজয় দেন মাওলা। ওরা আর কতটা কাঁদবে মাওলা, ওরা আর কতটা রক্ত ঝরাবে মাওলা। আয় করিম আপনি বিজয় দেন মাওলা। এই মাওলা এই মাওলা আপনি বিজয় দেন।
একটা রুটির জন্য মাওলা আপনার বন্ধুর উম্মত জান দিয়ে দিচ্ছে মাওলা। আপনি আছেন তো মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া গাজাবাসীরে বাঁচান মাওলা, ফিলিস্তিনকে বাঁচান মাওলা। আল্লাহ নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ করার তৌফিক দেন। ছেলেগুলোকে আবারও ভিক্ষা চাইলাম মাওলা, অনেক ছেলে মাওলা, অনেক সুন্দর লাগছে মাওলা।